নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কারোর জন্মপত্রিকাতে যদি শুক্রদেব বা ভেনাস 12th হাউসে অবস্থান করে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে 12th হাউস থেকে আমরা কি পাই? 12th হাউস থেকে আমরা পাই যে ব্যয়ের ভাব। তাহলে শুক্রদেব 12th হাউসে অবস্থান করলে আপনি রাজকীয় বিলাসিতার জীবন যাপন করবেন। আপনার খরচের হাত বড় হবে আর সেই টাকা আপনি ব্যয় করবেন নিজের আরাম আয়েশ এবং বিলাসবহুল জীবনের পেছনে। দ্বিতীয়ত হচ্ছে 12th হাউস থেকে আমরা বিদেশকেও পাই। তাই আপনার উন্নতির চাবিকাঠি লুকিয়ে আছে বিদেশে বা জন্মস্থান থেকে অনেক দূরে। বিদেশের মাটিতে আপনি অঢেল অর্থ ও নাম অর্জন করতে পারেন। তৃতীয়ত 12th হাউস থেকে আমরা শয্যা সুখকেও দেখে থাকি। শুক্র এই অবস্থানে শয্যা সুখ প্রদান করে, অর্থাৎ আপনি জীবনের সমস্ত রকম শারীরিক ও মানসিক আরাম এবং সুখ শান্তি এখান থেকে লাভ করতে পারেন। চতুর্থত 12th হাউস থেকে আমরা দান বা মোক্ষকেও পেয়ে থাকি। আপনি যেমন খরচ করতে জানেন, তেমনি গোপনে মানুষের সেবাও করেন। আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক টান কাজ করে। তবে একটা কথা কি, আপনাকে যথেষ্ট সাবধানতার সঙ্গেই ব্যয় করতে হবে। এই অতিরিক্ত ব্যয়, সেটা দানেই হোক বিলাসেই হোক, আপনার সঞ্চয় কিন্তু টান ফেলতে পারে। তাই আপনারা তাই ব্যয় করার আগে নিজের পকেটটা একবার দেখে নেবেন। আপনাদের কারোর জন্মছকে শুক্র বা ভেনাস কি 12th হাউসে অবস্থান করছে? তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান যে আপনাদের জীবনের সাথে আমার কথাগুলো মিলল কিনা। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।